ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা ওয়ানহার আপনার রবের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার অথবা কুরবানি করুন। তাহলে সেখানে নামাজের কথা আগে, এর হলো কুরবানির কথা। ঈদের দিন আমরা সর্বপ্রথম নামাজ পড়ি, এরপরে আমরা কুরবানি করি। তাহলে সব জায়গায় দেখা যায় আগে নামাজের কথা, এরপরে কুরবানির কথা। দেখেন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব হবে। তো ভাই দেখেন নামাজ হলো ফরজ আর কুরবানি হলো ওয়াজিব। নামাজ হলো ফরজ আর কুরবানি হলো ওয়াজিব। এটা ফরজ নয়, আমরা গুরুত্ব দিচ্ছি এখন কুরবানি, আমরা ফরজের গুরুত্ব দিচ্ছি না। এখন বেনামাজির সাথে কুরবানি হবে না। আমি আপনার ঘর তৈরি করার জন্য ইঞ্জিনিয়ার আছে, প্রথম তলার কাজ সম্পূর্ণ করে এরপরে দ্বিতীয় তলার কাজ শুরু করব। এখন আমাদের এই ইঞ্জিনিয়ারের কথা না মেনে আমরা যদি প্রথম তলার কাজ শুরু না করে দ্বিতীয় তলার কাজ শুরু করি, কিয়ামত পর্যন্ত দ্বিতীয় তলার কাজ শুরু হবে না, আর শুরু করাও সম্ভব হবে না। ঠিক তেমনি ভাবে ফরজ যদি কেউ না মানে, ফরজ যদি আল্লাহ তাআলার জন্য পালন না করে, তাহলে এটা আমরা কখনোই মেনে নেওয়া সম্ভব হয় না যে সে ব্যক্তি কুরবানি, ওয়াজিব কুরবানি সেটা আল্লাহর জন্য দিবে। সেটা মানুষের জন্য দিতে পারে, মানুষকে দেখানোর জন্য দিতে পারে। এজন্যে ফরজ লঙ্ঘন করে, ফরজ বাদ দিয়ে, ফরজের উপরে আমল না করে যদি কেহ ওয়াজিবের উপরে আমল করে, সেটা আল্লাহর জন্য হয় না। আমরা এটা মেনে নেওয়ার মতো কোনো পথ এবং পন্থা আমরা পাই না। কারণ যে ব্যক্তি ফরজ আল্লাহর জন্য করে না দৈনিক 5 বার, আর ওই ব্যক্তি বছরে একবার কুরবানি আল্লাহর জন্য করবে, এটা আমরা মেনে নিতে পারি না, এটা আমাদের মেনে নেওয়াও সম্ভব হয় না। তাহলে বেনামাজি তাদের সাথে কুরবানি দিতে গেলে, তারা যেহেতু কুরবানিটা একমাত্র আল্লাহর জন্য হবে, তাহলে নামাজি যারা নামাজ না পড়ে বেনামাজি, তাদের ব্যাপারে কুরবানি তারা আল্লাহর জন্য করতে পারে না। তাই বেনামাজিদের সাথে কুরবানি না করে একা একা কুরবানি দেওয়া এটা হবে উত্তম। বেনামাজিদের সাথে কুরবানি দিবেন না, কারণ 7 জনের মধ্যে যদি একজনের কুরবানির সমস্যা হয়, কুরবানির টাকায় সমস্যা হয়, তাহলে তার সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাহলে বেনামাজিদের সাথে কুরবানি আমরা দিব না। হ্যাঁ, তাদের কাছ থেকে এই শপথ যদি আমরা দেখতে পারি, জানতে পারি যে সে ব্যক্তি তওবা করেছে আর নামাজ ছাড়বে না, এখন থেকে নামাজ পড়বে, যদি তওবা করে ফেলে নামাজ শুরু করে দেয়, তাহলে সে ব্যক্তি আর বেনামাজি নয়। সে ব্যক্তি নামাজ যদি শুরু করে দেয়, তওবা করেছে, অন্তর থেকে খাঁটি দিলে তওবা করেছে, তাহলে তার সাথে